এবছর হামে এখন পর্যন্ত প্রায় 52 জন শিশু মৃত্যুবরণ করেছে এবং 259 জন শিশু হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে, একটা প্রতিবেদনও দেখলাম। কিছুক্ষণ আগে আরেকটা প্রতিবেদনে দেখলাম 11 বছর বিয়ে হয়ে গেছে, তারপর একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাও হামের কারণে মৃত্যুবরণ করলো। কতটা দুঃখজনক! এর দায়টা কার? এই দায়টা কার? আপনিও জানেন, আমিও জানি, কিন্তু এটা নিয়ে কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে না কেন? অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূস হারামজাদা এবং সে সময়কার যে স্বাস্থ্যমন্ত্রী ছিল তাদেরকে তো আইনের আওতায় নিয়ে আসা উচিত, তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা উচিত। আমি একটা রিপোর্ট দেখলাম প্রথম আলোতে, ইউনিসেফের সাক্ষাৎকার দিয়েছে স্ট্যানলি গুয়াভুইয়া নামে ব্যক্তি, ইউনিসেফের প্রতিনিধি। তিনি বলতেছে কি যে 2025 সালে অন্তর্বর্তী সরকার 50% টিকা ওপেন টেন্ডার মেথডে কেনার বিষয়টি বিবেচনা সিদ্ধান্ত নেয়। ইউনিসেফ ও তাদের অংশীদারেরা তখন উদ্বেগ জানায় যে এই প্রক্রিয়ায় সামগ্রিক ক্রয় প্রক্রিয়া সর্বোচ্চ 12 মাস পর্যন্ত বিলম্বিত হতে পারে। এসব উদ্বেগ থাকা সত্ত্বেও উন্মুক্ত দর পদ্ধতিতে এগানোর সিদ্ধান্ত বহাল রাখা হয়। মানে 50% তো প্রথমত শতাংশ ওপেন করা হয়েছে, এবং আবার এই যে উন্মুক্ত দর পদ্ধতি যে পদ্ধতি আছে, এই পদ্ধতির কারণে কি করা হয়েছে যে তারা যখন উদ্বেগ জানাইলো যে এটা হলে সমস্যা হইতে পারে, অনেকে টিকা নাও পাইতে পারে, তারপরেও কি করা হয়েছে, এইটাই বহাল রাখা হয়েছে। মানে পাড়ামো, হ্যাঁ, মানে কার কি হয়ে যাচ্ছে দেখার বিষয় না, ক্ষমতা পেয়ে গেছে, নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে নিল। বাচ্চারা জন্মগ্রহণ করতেছে, বাংলাদেশে যে কত বেশি শিশু জন্ম হয় সেটা তো জানার কথা, তাই না? তাহলে তো এত বাচ্চা কাচ্চা যদি জন্ম নেয় তাদেরকে তো টিকার ব্যবস্থাও করতে হবে। একটা সরকার ধূপ করে আসলো, খালি নির্বাচন দিয়ে চলে যাব, হ্যাঁ, নির্বাচন দিব 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 করে থাকবো, এটা তো সরকারের কাজ না। তো অনেকগুলো কাজ ছিল, অনেকগুলো সেক্টর ছিল কাজের, তার মধ্যে গুরুত্বপূর্ণ সেক্টর হলো স্বাস্থ্য, অর্থনীতি, সেক্টরগুলো গুরুত্বপূর্ণ। সে সেক্টরে কত বড় গাফিলতি করে গেছে। তারপরে কি করা হয়েছে, 2025 সালে ইউনিসেফ আগাম অর্থায়নের ব্যবস্থা করে টিকা সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত করে, যাতে তীব্র সংকট মোকাবিলা করা যায়। তাছাড়া বাংলাদেশে শিশু মৃত্যু কতগুলো হয়ে যায় তো ভাবতে পারেন আপনারা। এর ফলে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত কিছু টিকার মজুদ বজায় রাখা সম্ভব হয়েছিল। তাহলে একবার ভাবেন কি অবস্থাটা হইলে এরকম কাজ হয়। মানে একটা সরকার যখন ক্ষমতায় বসে তাদের তো মানে সেন্স থাকা উচিত যে তাদের উপর পুরো কাঠামোটা নির্ভর করতেছে। তাদের একটু সামান্য গাফিলতি হইলে পুরো কাঠামোর যারা আছি পপুলেশন, আমরা যারা একদম তৃণমূল পর্যায়ের লোকজন আছি, তাদের কাছে সেবার ব্যাপারটা যেটা আসে সেটা ব্যাঘাত ঘটবে। তাহলে এদেরকে জবাবদিহিতার মধ্যে আনা উচিত না? এখন পর্যন্ত এটা নিয়ে কোনো কোনো কথাবার্তা নাই। এত আমাদের যে জুলাই আন্দোলনকারীরা ছিল তাদের কোনো কথাবার্তা নাই।